আসসালামু আলাইকুম বন্ধুগণ। ফ্রিজে খাসির মাংস ছিল, সেই খাসির মাংস আমি এখন কেটে নেব। খাসির মাংস কষা কষা করে রান্না করলে নারকেল বাটা দিয়ে খুবই মজা লাগে। মাংসগুলো কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1.5 কেজির মতো মাংস হবে। আমি আজকে লাল আলু দিয়ে মাংস রান্না করব, সাথে নারকেল বেটে দেব। নারকেলগুলো বেটে নিব। নারকেল বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলা কেটে নেব। 5-6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলা একটু বড় বড় করে কেটে নেব। হয়ে গেছে পেঁয়াজ কাটা, এখন মাংসের ভিতরে দিয়ে দেব। দিয়েছি হলুদের গুঁড়া 2 চামচ, আর মরিচ দিয়েছি 3 চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 3-4 চামচ, দারুচিনি, এলাচ, লং সব কিছু দিয়ে দিয়েছি। একটা লেবু চিপড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, তেজপাতা ছিঁড়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে মিক্সড করে মাখিয়ে নেব। দেখতে অনেক লোভনীয় লাগছে। মাখানোর সময় হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন জিরা আর ধনিয়া বেটে নেব। আমি বাটছিলাম, আমার মেয়ে বলে আম্মু দাও, আমাকে দাও, আমি বাটি। আমি বললাম ঠিক আছে বেটে দাও, ও বেটে দিল, আমি উঠিয়ে নিলাম। সে আমাকে আলু ছেলানোর কাজে সাহায্য করলো, আমাকে আলুগুলোও ছিলে দিল। তারপরে আমি আলুগুলা মাঝখানে টুকরা করে কেটে নিলাম। হয়ে গেছে আমার আলু টুকরা করানো। মাংসগুলো একটু নেড়ে দেব। নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল বাটা দিলে মাংসর স্বাদ বহুগুণ বেড়ে যায়, আর এত মজা লাগে তা বলে বোঝানো যাবে না। আমার মাংস কষানো হয়ে গেছে নারকেল দিয়ে। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দেব, জিরার গুঁড়া, টমেটোর সস দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মাংসগুলো নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার মাংস রান্না। দেখতে খুবই লোভনীয় লাগছে। মাটন কষার মধ্যে এখন কাঁচামরিচ আমি দিয়ে দেব 5-6টা। এখন নামিয়ে নেব, সার্ভিং ডিশে বেড়ে ফেলব। এই তো হয়ে গেছে আমার মাটন কষা নারকেল বাটা দিয়ে, আর সাথে দিয়েছি লাল আলু। মজাদার লোভনীয় খাবার। এখন সামান্য একটু ভাত নিয়েছি, খেয়ে দেখি মাংসটা কেমন হয়েছে। খুবই মজা হয়েছে। মাংসগুলো একদম নরম তুলতুলে সিদ্ধ হয়ে গিয়েছে। খেতে খেতে চলে যাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।